নমস্কার বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। গত কয়েকটি পর্বে আমরা অন্বেষণ করেছি কিভাবে এবং কেন ঈশ্বর এই নতুন পৃথিবী সৃষ্টি করেছেন। আমাদের শেষ পর্বে আমরা আদি পুস্তকের দ্বিতীয় অধ্যায়ের উপর আলোকপাত করেছিলাম, যেখানে মানুষের সৃষ্টি নিয়ে এক অত্যন্ত মমতা ভরা এবং বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। আদমের জন্য একজন সঙ্গীর প্রয়োজনীয়তা অনুভব করে ঈশ্বর প্রতিটি জীবন্ত প্রাণী গঠন করেন এবং পরিশেষে নারীকে সৃষ্টি করেন, যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় অংশীদারিত্ব, একতা এবং এক অভিন্ন উদ্দেশ্য। আজকের পর্বে আমরা প্রত্যক্ষ করব কিভাবে ঈশ্বরের সবথেকে মূল্যবান সৃষ্টি মানুষ প্রলোভন এবং পাপের জালে জড়িয়ে পড়েছে। শয়তান ঈশ্বরের বাক্যের উপর সন্দেহের কালো মায়া বিস্তার করে। সে ঈশ্বরের আদেশকে চ্যালেঞ্জ জানায় এবং নরনারী সেই আদেশ অমান্য করার পথ বেছে নেয়, যার ফলে নেমে আসে অনিবার্য পরিণতি। কিন্তু এই ব্যর্থতার মুহূর্তেও ঈশ্বর ভবিষ্যতের জন্য তার পরিকল্পনা প্রকাশ করতে শুরু করেন এবং পরিত্রাণের বা মুক্তির বার্তা সূচনা করেন। আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক অধ্যয়ন অনুষ্ঠানে আমাদের গত পর্বে আমরা শুনেছিলাম ঈশ্বর এই পৃথিবীকে কত সুন্দর করে নির্মাণ করেছিলেন এবং তার অতি প্রিয় মানুষকে রাখবার জন্য তিনি আরও সুন্দর এক উদ্যান তৈরি করেছিলেন, এদন উদ্যান। সেখানে তিনি আদমকে রেখেছিলেন এবং তাকে একা রাখেননি, তার জন্য জীবন সঙ্গিনী দিয়েছিলেন। তাদেরকে তিনি তার সমস্ত সৃষ্টির উপরে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু তারা কি করল? আসুন আমরা এই বিষয়ে দেখব। আজকে আমরা আদি পুস্তকের ৩ অধ্যায়ের প্রথম ৬ পদ আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের মূল বিষয় সর্প কর্তৃক ঈশ্বরের বাক্যকে অস্বীকার করা। প্রথম নরনারীর ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়া, ঈশ্বর দ্বারা ভবিষ্যতের পরিকল্পনা এবং পরিত্রাণের তত্ত্বের সূচনা। আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি, অনেকের মতে সেটা বাইবেলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। একজন বিখ্যাত বাইবেল শিক্ষক বলেছেন, বাইবেলের কেন্দ্রবিন্দু হল আদি পুস্তকের ৩ অধ্যায়। বিশ্বাস না হলে আপনি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পাঠ করুন, তারপর তৃতীয় অধ্যায়টাকে ছেড়ে দিন এবং ৪ থেকে ১১ অধ্যায় তারপরে পড়ে দেখবেন। দেখবেন আপনি কোনো কিছুই মিলাতে পারছেন না। এই দুটো অংশের মধ্যে একটা বিরাট শূন্যস্থান, সেখানে কিছু না কিছু তো ঘটেছেই। আসলে আদি পুস্তক প্রথম এবং দ্বিতীয় অধ্যায় আপনি দেখবেন মানুষ নিষ্পাপ, সব কিছু সুন্দর, নিখুঁত, আর মানুষের সাথে ঈশ্বরের সহভাগিতা। এরপর যেই আপনি চতুর্থ অধ্যায় থেকে পাঠ করবেন, আপনি দেখতে পাবেন হিংসা, ক্রোধ, হত্যা, মিথ্যা, দুষ্টতা, দুর্নীতি, বিদ্রোহ এবং বিচার। এখন প্রশ্ন হলো, এগুলো এলো কোথা থেকে? এদের শুরু হলো কখন? পাপের উৎপত্তি হলো কোথা থেকে? আমি মনে করি না যে আদি পুস্তকের ৩ অধ্যায়ে তাদের উৎপত্তি হয়েছে, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটাই ঠিক। এই আদি পুস্তক ৩ অধ্যায় সম্বন্ধে আরেকজনের বক্তব্য আমি আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলছেন, ঐশ্বরিক সত্যের অনেক ধারার উৎস আমরা এখান থেকেই খুঁজে পাই। মানুষের
৬,০০০ বছরের ইতিহাসের যে নাটক মঞ্চস্থ হয়েছে তার শুরু কিন্তু এখানেই। মানবজাতির বর্তমান যে পতিত এবং ক্ষয়িষ্ণু অবস্থা তার ঐশ্বরিক ব্যাখ্যা আমরা এখানেই দেখতে পাব। আমাদের শত্রু দিয়াবলের বিভিন্ন রকমের সূক্ষ্ম অস্ত্রশস্ত্রগুলোকে আমরা এখানেই দেখতে পাই। ঈশ্বরের অনুগ্রহ সরিয়ে নেবার পর ধার্মিকতার পথে হাঁটার পক্ষে মানুষ যে কতটা দুর্বল তা এই অংশেই আমরা দেখতে পাই। পাপের কারণে আত্মার যে পরিণতি হয় তা আমরা এই অংশে দেখতে পাই। মানুষ ঈশ্বর থেকে লুকায়, দূরে সরে যেতে চায়। এই অংশেই আমরা বুঝতে পারি পাপে কলুষিত মানুষের প্রতি ঈশ্বরের কি মনোভাব। নৈতিক লজ্জা আবরণের জন্য সকল মানুষের যে সার্বিক প্রচেষ্টা তা আমরা এখানেই দেখতে পাই। এখানেই আমরা দেখতে পাই মানুষের সকল প্রয়োজনের জন্য ঈশ্বর অনুগ্রহ করে সমস্ত কিছুই জুগিয়ে দেন। সমগ্র শাস্ত্রের মধ্যে যে অজস্র ভাববাণী আছে তার শুরু এই অংশেই। আর এখানেই আমরা জানতে পারি যে মানুষ কোনো মধ্যস্থতা ছাড়া কোনোভাবেই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না। আসুন এখন পাঠ করব ৩য় অধ্যায়ের ১ম পদ। আমি চাইব আপনিও আমার সাথে এই পদটি পাঠ করুন। আমার বিশ্বাস আপনার কাছে আপনার বাইবেল আছে। আমার সঙ্গে খুলুন আদিপুস্তক তার ৩ অধ্যায়। আসুন প্রথম পদটা আমরা একসঙ্গে পাঠ করি। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? ৩য় অধ্যায়ের প্রথম অংশে মানুষের প্রলোভনের বিষয় আছে। এখন প্রশ্ন হলো, এই প্রলোভন কেন? যদি আমরা প্রথম এবং ২য় অধ্যায়ে ফিরে যাই, আমরা দেখতে পাই মানুষকে সহজ সরল নিরীহ নির্দোষ রূপে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তাকে ধার্মিক হিসেবে সৃষ্টি করা হয়নি। তাহলে ধার্মিকতা কি বিষয়? প্রলোভনের মধ্যেও সহজ সরল নিরীহ নির্দোষ থাকাই হলো ধার্মিকতা। প্রলোভন হয় আপনার ভালো করবে, না হয় আপনাকে ধ্বংস করবে। দুটোর যে কোনো একটা হবে। কৃত্রিম উপায়ে বিশেষ উষ্ণতা ও আর্দ্রতা বজায় রাখার জন্য যে ঘর তৈরি করা হয়, যেখানে বিশেষ ধরনের গাছপালা চাষ করা হয়, এদেন উদ্যান সেরকম কোনো ঘর ছিল না। আর মানুষও সেরকম কোনো উদ্ভিদ নয়। চরিত্র তৈরি করতে হবে। আর কেবলমাত্র প্রলোভনের উপস্থিতিতেই চরিত্র তৈরি হয়। মানুষকে দায়িত্বশীল ব্যক্তিরূপে সৃষ্টি করা হয়েছিল এবং ঈশ্বরের গৌরব রক্ষা করা, তার বাধ্য হওয়া, তার সেবা করা এবং সেই স্বর্গীয় পরিচালনার অধীনে থাকাই ছিল তার কর্তব্য। মানুষ নিজেকে সৃষ্টি করেনি এবং সেটা কেউ দাবিও করে না, কিন্তু ঈশ্বর তাকে সৃষ্টি করেছেন। ঈশ্বর নির্বিচারে খেয়াল খুশি মতো তার উপরে বিভিন্ন শর্ত আরোপ করেননি। তিনি বলেছেন, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। আদিপুস্তকের ২ অধ্যায় ১৭ পদ আমরা দেখেছি এর আগে। ফল খাওয়ার জন্য এদেন উদ্যানের সেটাই একমাত্র গাছ ছিল না। ঈশ্বর যদি বলতেন কোনো গাছের ফল খেও না, আর মানুষ যদি অনাহারে মারা যেত, তাহলে সেটা সত্যি অবিচার হতো। কিন্তু সেই বাগানে প্রচুর গাছ ছিল যারা ফল উৎপন্ন করত। সুতরাং মানুষের খাওয়ার জন্য ফলের কোনো অভাব ছিল না। সুতরাং সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাওয়ার কোনো প্রয়োজনও ছিল না। অর্থাৎ মানুষ এই জগতে একজন দায়িত্বশীল ব্যক্তিরূপে
আবির্ভূত হয়েছিল। প্রথম পদে আমাদেরকে সর্পের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, সে কোথা থেকে এলো, কিভাবে সে এদন উদ্যানে প্রবেশ করলো? আমি যতদূর বলতে পারি, এই সর্প বুক ঘষে চলা কোনো জীব ছিল না। আসলে আমাদেরকে বলা হয়নি সে কিভাবে সেখানে এসেছিল, আমাদেরকে শুধু বলা হয়েছে সে সেখানে ছিল। ঈশ্বরের বাক্য অনেক কিছুই বলেনি। সর্প একটা সাধারণ জীব ছিল এবং শয়তান তাকে ব্যবহার করতে পারত এবং সে ব্যবহার করেও ছিল। তবে আজ যেভাবে ব্যবহার করে সেটা সেই রকম ছিল না। করিন্থীয়দের প্রতি 2 পত্রের 11 অধ্যায়ের 14 পদে সাধু পৌল লিখছেন, আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। 2 করিন্থীয় 11 অধ্যায় 14 পদ। প্রকাশিত বাক্য পুস্তকে শয়তান সম্পর্কে সবথেকে বেশি বলা আছে, যা আর কোথাও বলা নেই। প্রকাশিত বাক্যের 12 অধ্যায়ের 9 পদে লেখা আছে, আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল, এ সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল, অপবাদক এবং শয়তান, বিপক্ষ বলা যায়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দূতগণ তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 9 পদ। আমরা মনে করি সর্প সেরকম কোনো এঁকে বেঁকে চলা পিচ্ছিল সাপ ছিল না। তার সম্বন্ধে ঈশ্বরের বাক্য সে কথা বলে না। প্রকাশিত বাক্য 20 অধ্যায়ের 2 পদে লেখা আছে, তিনি সেই নাগকে ধরিলেন, এ সেই পুরাতন সর্প, এ দিয়াবল, অপবাদক এবং শয়তান, বিপক্ষ। তিনি তাহাকে সহস্র বৎসর বদ্ধ রাখিলেন। সে এক ভয়ঙ্কর ক্ষমতাশীল জীব। আদিপুস্তকের কোথাও তার উৎপত্তি সম্বন্ধে বলা হয়নি। যিশায় ভাববাদী পুস্তকের 14 অধ্যায় এবং জিহিজকেল ভাববাদী পুস্তকের 28 অধ্যায়ে তার উৎপত্তি সম্বন্ধে বলা হয়েছে এবং কিভাবে সে এই জীবে পরিণত হলো তাও বলা আছে। আসুন এবারে পাঠ করব 3 অধ্যায়ের 2 এবং 3 পদ। আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখুন আদিপুস্তক তার 3 অধ্যায়। আসুন আমরা পড়ি 2 ও 3 পদ। নারী সর্পকে কহিলেন, আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলে মরিবে। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে এত কিছু থাকতে সর্প কেন নারীর কাছে গেল? সে পুরুষের কাছে অর্থাৎ আদমের কাছে কেন গেল না? কারণ ঈশ্বর আদমকে সৃষ্টি করার পর তাকে বলেছিলেন সে এদন উদ্যানের সমস্ত বৃক্ষের ফল খেতে পারে, কেবলমাত্র ওই একটি বৃক্ষ ছাড়া। নারীকে পরে সৃষ্টি করা হয়েছিল আর সে সমস্ত কিছু খবর অন্যের কাছ থেকে অর্থাৎ আদমের কাছ থেকে পেয়েছিল। তাই সর্প প্রথমে নারীর কাছেই গিয়েছিল। ব্যক্তিগতভাবে আমি মনে করি নারীকে অনেক সূক্ষ্ম রূপে তৈরি করা হয়েছিল। সে অনেক কোমল এবং স্নেহময়ী ছিল। হয়তো সে আদমের চেয়ে অনেক খোলা মনে বিভিন্ন পরামর্শ গ্রহণ করত। আমি মনে করি পুরুষদের থেকে নারী অনেক বেশি কৌতূহলী। বর্তমান যুগেও তারাই প্রথমে বিভিন্ন মতবাদ ও বিভিন্ন ভ্রান্ত ধর্মচর্চার দিকে এগিয়ে যায় এবং পরে পুরুষদেরকে সেদিকে টেনে আনে। অনেক নারী এইরকম অনেক ভ্রান্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রবর্তকও বটে। শয়তান খুব ভালোভাবে জানতো সে কি করছে। লক্ষ্য করে দেখুন সে কি করছে। তার আগমনের মতো তার বিভিন্ন পদ্ধতিও ছিল যেগুলো খুবই সূক্ষ্ম এবং চাতুরতায় পূর্ণ। সে নারীকে এমন একটা প্রশ্ন করল
যা তাকে ঈশ্বরের বাক্যের বিষয়ে সন্দেহের মধ্যে ঠেলে দিল। আচ্ছা, ঈশ্বর কি বলেছেন যে বাগানের কোনো গাছের ফল তোমরা খেও না? এই প্রশ্নের মাধ্যমে সে নারীর মনে সন্দেহের সৃষ্টি করল এবং কৌতূহলকে আরও জাগিয়ে তুলল। নারী বলেছিল, আমরা সব গাছের ফল খেতে পারি, কেবলমাত্র ওই গাছটার সম্বন্ধে ঈশ্বর বলেছেন তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলে মরিবে। লক্ষ্য করে দেখুন, ঈশ্বর ফল খেতে বারণ করেছিলেন, এটা ঠিক, কিন্তু তিনি কি স্পর্শ করতে বারণ করেছিলেন? সেটা কোথায় আছে আমি জানি না। আমার মনে হয় নারী একটু বাড়িয়ে বলেছিল। এখন আমি 4 এবং 5 পদ দুটো পাঠ করব। সেখানে লেখা আছে, আসুন দেখি, আদিপুস্তক 3 অধ্যায় 4 এবং 5 পদ। আর আমি চাইব আপনিও আপনার বাইবেল থেকে আমার সঙ্গে পড়ুন। আদিপুস্তক 3 অধ্যায় 4 এবং 5 পদ। তখন সর্প নারীকে কহিল, কোনো ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে। লক্ষ্য করে দেখুন, শয়তান বলছে না যে তুমি মরবে না, কিন্তু বলছে তুমি কোনো ক্রমে মরবে না, কারণ সেটা অসম্ভব। এখানে সে ঈশ্বরের ভালোবাসা এবং ঈশ্বরের ধার্মিকতা সম্বন্ধে সন্দেহ জাগিয়ে তুলছে। ঈশ্বর যদি ধার্মিক হবেন, তাহলে তিনি কেন তাদের সামনে এই বাধা রাখলেন? তুমি কোনো ক্রমে মরিবে না, এই কথার মাধ্যমে শয়তান বোঝাতে চাইছে যে ঈশ্বর ধার্মিক নয়। আর যখন সে বলে, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ্য হইয়া সৎ সৎ জ্ঞান প্রাপ্ত হইবে, তখন সে ঈশ্বরের পবিত্রতা নিয়ে প্রশ্ন তোলে। হবা ঈশ্বরের বাক্যের সাথে অন্য কথা যোগ করে দিয়েছিল। নাস্তিক ও অবিশ্বাসীদের সাথে সাথে অনেক উদারপন্থী খ্রিস্টবিশ্বাসীও ঈশ্বরের বাক্যের সাথে অন্য অনেক কথা জুড়ে দিয়ে ঈশ্বরের বাক্যকে পাল্টে দেয়। আর এই বিষয়ে ঈশ্বর আমাদেরকে সাবধান করেছেন। অনেকে বলতে চায় যে তারা ব্যবস্থা দ্বারা উদ্ধার পেয়েছে। তারা বলে, হ্যাঁ, বিশ্বাস ঠিক আছে, কিন্তু বিশ্বাসের সাথে আরও কিছু আছে, আর তার সপক্ষে তারা অনেক যুক্তি দেখায়। সাধু যোহন লিখিত সুসমাচারের 6 অধ্যায় 29 পদে লেখা আছে, যিশু উত্তর করিয়া তাহাদিওকে কহিলেন, ঈশ্বরের কার্য এই, যেন তাহাতে তোমরা বিশ্বাস করো, যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। যোহন 6 অধ্যায় 29 পদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শয়তান খুব চতুরতার সাথে ঈশ্বরের বাক্যের বিরোধিতা করে এবং সে নিজের কথাকে ঈশ্বরের বাক্য বলে চালাতে চায়। রোমীয়দের প্রতি পত্রে বিশ্বাসের বাধ্যতার কথা বারবার বলা হয়েছে। বিশ্বাস আমাদেরকে বাধ্য হতে শেখায়, আর অবিশ্বাস বা সন্দেহ আমাদেরকে সব সময় অবাধ্যতার পথে চালায়। আসুন দেখি 6 পদে কি লেখা আছে। আমি পাঠ করি, আদিপুস্তক 3 অধ্যায় 6 পদ। একই সঙ্গে আপনিও আমার সঙ্গে আপনার বাইবেল থেকে দেখুন, আদিপুস্তক 3 অধ্যায় 6 পদ। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন, আর তিনিও ভোজন করিলেন। এখানে সর্প যেভাবে আবেদন করছে বা আকর্ষিত করছে সেটা লক্ষ্য করার বিষয়। তার আবেদনটা বেশ ইন্টারেস্টিং। এটা একটা শারীরিক বা মাংসিক আকর্ষণ। কি বলছে? ওই বৃক্ষের ফল
সুখাদ্যদায়ক, কিন্তু সেটাই সব নয়, এটাই আসল গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা চক্ষুর লোভজনক। এটা যেমন মানসিক আবেদন, আবার তার সাথে মানুষের মন বা চেতনার কাছেও আবেদন। মানুষের মনকে আকর্ষণ করার আবেদন। শুধু তাই নয়, এর পরেও সে বলছে ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়। এটা হলো মানুষের ধার্মিকতার কাছে আবেদন। লোকলিখিত সুসমাচারের 4 অধ্যায় পাঠ করলে আপনি বুঝতে পারবেন ঠিক একই রকমের প্রলোভন নিয়ে দিয়াবল প্রান্তরে প্রভু যিশুর সামনে উপস্থিত হয়েছিল। প্রথমে সে প্রভু যিশুকে বলেছিল, এই পাথরখানিকে বলো যেন ইহা রুটি হইয়া যায়। এটা ছিল মাংসের কাছে আবেদন, যেমন হবাকে বলা হয়েছিল ওই বৃক্ষ সুখাদ্যদায়ক। এরপর দিয়াবল প্রভু যিশুকে জগতের সমস্ত রাজ্য দেখিয়ে বলেছিল, তোমাকেই আমি এই সমস্ত কর্তৃত্ব ও এই সকলের প্রতাপ দেব। এটা ছিল চক্ষুর লোভজনক এবং মন বা চেতনার কাছে আবেদন, মনকে আকর্ষণ করা। আর সবশেষে শয়তান প্রভু যিশুকে ধর্মধামের চূড়ার উপরে নিয়ে গেছিল। তারপরে বলেছিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এ স্থান হইতে নিচে পড়ো। এটা হলো মানুষের ধার্মিকতার কাছে আবেদন, যেমন সেই বৃক্ষ এই জন্য লোভনীয় ছিল যে সে মানুষকে জ্ঞানী করতে পারে। আর আমার মনে হয় দিয়াবল আজও একই পদ্ধতি অবলম্বন করে। সে তার পদ্ধতি পাল্টায়নি, আর এই পদ্ধতিতে সে সফল হয়। তাই সে আজও আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এই একই পদ্ধতি ব্যবহার করে। তাকে তার পদ্ধতি পরিবর্তন করতে হয়নি, কারণ আমরা সবাই একই পথের পথিক, আর একইভাবে আমরা পতিত হই। সাধু যোহন লিখছেন, কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। প্রথম যোহন 2 অধ্যায় 16 পদ। মাংসের অভিলাষ যেমন সে বৃক্ষ সুখাদ্যদায়ক, চক্ষুর অভিলাষ, এই বৃক্ষ চক্ষুর লোভজনক। জীবিকার দর্প যেমন সে বৃক্ষ মানুষকে জ্ঞানী করে। এগুলো স্বর্গস্থ পিতার বিষয় নয়, এগুলো জগতের বিষয়। প্রভু যিশু বলেন এগুলো মানসিক। পাপ মানুষের হৃদয়ের গভীর থেকে উঠে আসে, আর সেখানেই শয়তান তার আবেদন রাখছে। এই পদ্ধতিটাই সে অবলম্বন করছে, যেন মানুষের মনে পৌঁছাতে পারে এবং তাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। আর সে সফল হয়েছে। তাদেরকে বলা হয়েছিল যে তারা ভালো মন্দ জ্ঞান লাভ করবে। আর কি হলো? মানুষ পাপে পতিত হলো এবং আমরা তার ফল ভোগ করছি। আমাদের আজকের আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হবে, কিন্তু আসুন তার আগে আমরা আরেকবার দেখে নিই যে আজকে আমরা এই পবিত্র বাইবেল থেকে, ঈশ্বরের বাক্য থেকে কি কি বিষয় শিখলাম। আমরা দেখেছি আদি পুস্তক 3 অধ্যায়টাই বাইবেলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এখানেই মানুষের চিরশত্রু দিয়াবলের আবির্ভাব ঘটে এবং মানুষ পাপে পতিত হয়। সর্প ঈশ্বরের সৃষ্ট একটি সাধারণ জীব, আর দিয়াবল তাকে ব্যবহার করেছিল। সর্প প্রথমে নারীর কাছে গেছিল কারণ সে তুলনামূলকভাবে নরম স্বভাবের এবং ঈশ্বরের আদেশ সরাসরি পায়নি, আদমের মাধ্যমে পেয়েছিল। সে তার চতুর প্রশ্নের মাধ্যমে নারীর মধ্যে সন্দেহ প্রবেশ করিয়েছিল। ঈশ্বরের ধার্মিকতা ও ঈশ্বরের ভালোবাসার উপরে সন্দেহ জাগিয়ে তুলেছিল। দিয়াবলের আবেদন ছিল মানুষের মাংসের কাছে, চেতনার কাছে আর ধার্মিকতার কাছে। দিয়াবলের প্রলোভনকে জয় করে এবং ঈশ্বরের বাধ্য থেকে নিজেকে ধার্মিক প্রমাণ করার সুযোগ মানুষের ছিল। আর সবশেষে দেখেছি যে আজও শয়তান একইভাবে আমাদেরকে প্রলুব্ধ করে। ঈশ্বর
আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা দিয়াবলের সেই প্রলোভনে পরাজিত না হয়ে ঈশ্বরের বাক্যে বিশ্বস্ততায় স্থির থাকতে পারি, যেন সেই সমস্ত প্রলোভনের উপরে বিজয় লাভ করে ঈশ্বরের গৌরব করতে পারি। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গ পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর, এবং তুমি চাও যেন আমরা সেই বিজয়ী জীবনযাপন করি, মন্দতার কাছে পরাজিত না হই, কিন্তু মন্দের উপরে বিজয় লাভ করতে পারি। প্রভু, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি। জানি না পিতাগো, হয়তো এই সময় কে কত রকম কঠিনতার মধ্যে আছে, কত রকম প্রলোভনের মধ্যে আছে। প্রার্থনা করি এই মুহূর্তে পিতা, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে সমস্ত প্রলোভনের উপরে বিজয় লাভ করে প্রভু তোমাতে বিশ্বস্ত হতে সাহায্য করো, তোমার অনুগ্রহ পূর্ণ করো, আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকের পর্ব থেকে আমরা জানতে পারলাম যে আদি পুস্তক ৩য় অধ্যায় হলো সেই গুরুত্বপূর্ণ অধ্যায় যা ব্যাখ্যা করে কিভাবে মানব ইতিহাসে পাপের প্রবেশ ঘটেছিল। যদিও আদম ও হওয়াকে নিষ্পাপ হিসাবে সৃষ্টি করা হয়েছিল, তবুও তাদের চরিত্র পরীক্ষার প্রয়োজন ছিল। শয়তান সাপের রূপ ধরে খুব সুকৌশলে ঈশ্বরের বাক্যের প্রতি সন্দেহের বীজ বপন করেছিল। সে প্রথমে হবার কাছে গিয়েছিল, কারণ তিনি ঈশ্বরের আদেশ সরাসরি পাননি, বরং আদমের মাধ্যমে জেনেছিলেন। ঈশ্বরের বাক্যকে বিকৃত করে শয়তান তার প্রেম, মঙ্গলময়তা এবং পবিত্রতাকে অস্বীকার করার চেষ্টা করেছিল। হওয়া ঈশ্বরের আদেশের সাথে নিজের কথা যোগ করেছিল, যা শেষ পর্যন্ত প্রবঞ্চনার পথ প্রশস্ত করে দেয়। এই প্রলোভন 3টি দিক থেকে এসেছিল: মাংসের অভিলাষ, চোখের অভিলাষ এবং জীবনযাত্রার দর্প। ঠিক যেভাবে শয়তান পরবর্তীতে যিশুকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। হবা সেই ফল খেয়েছিলেন এবং আদমকেও অবাধ্যতার পথে পরিচালিত করেছিলেন, যার ফলে মানব জাতিতে পাপ, লজ্জা এবং আধ্যাত্মিক পতন নেমে এসেছিল। এই অধ্যায়টি মানুষের দুর্বলতা, শয়তানের কৌশল, ঈশ্বরের পবিত্রতা এবং পরিত্রাণের সেই আদি আভাসকে তুলে ধরে, যা পরবর্তীতে পবিত্র শাস্ত্রের পাতায় উন্মোচিত হয়েছে। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, ঈশ। আজকের প্রশ্ন: যখন কেউ প্রলোভনে বশীভূত হয় না, তখন তাকে কি বলা হয়? অপশন এ পরীক্ষা, বি নৈতিকতা, সি গুণ, ডি প্রলোভন। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।